এখন নিবন্ধন পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে 4টা দানবের কথা বলি এবং হাউ টু ফাইট দেম। নাম্বার 1, সিলেবাস যেন এক মহাসমুদ্র। আমরা যারা অনার্স বা মাস্টার্সে একটু কম পড়াশোনা করেছি, পড়াশোনার ক্ষেত্রে সময়টা কম দিয়েছি, তাদের জন্য এখন এসে নতুন করে সেই সিলেবাসটা কভার করা মনে হচ্ছে যেন একটা মহাসমুদ্র। কিভাবে এই দরিয়া আমি পাড়ি দেব? অবশ্যই সিস্টেমেটিক্যালি এবং চ্যাপ্টার ওয়াইজ গুছিয়ে পড়াশোনাটা করতে হবে, গুছিয়ে একটা প্রস্তুতি নিতে হবে, তাহলেই সিলেবাসটা এতটা জটিল লাগবে না। নাম্বার 2, সেই কমন সমস্যা কালকে পড়বো, কালকে পড়বো, এই কালকে আর কখনোই আসে না। তাই কথা বাদ দিয়ে এখনই পড়তে বসুন, রাইট নাও। থার্ড যে পয়েন্টটা বলবো, কি পরিমনেই থাকে না। হ্যাঁ, আমাদের অনার্স মাস্টার্স পড়া শেষ হওয়ার পরে এই মুহূর্তে এসে চাকরির প্রস্তুতি নেওয়ার সময় মনে হবে যেহেতু আপনি একজন নিয়মিত স্টুডেন্ট না, আপনি কি পড়ছেন সেগুলো হয়তো মনে নাও থাকতে পারে, কিন্তু কিভাবে পড়াশোনাটা বা যা পড়ছেন কিভাবে সেটা মনে রাখতে হয়, এই ট্রিক্স এবং টিপস গুলো, সাজেশন গুলো আমি ধাপে ধাপে আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। পড়ার ট্র্যাক না থাকা, কি পড়েছেন, আজকে কি পড়বেন এবং আগামীকাল কি পড়বেন, এই ট্র্যাকটা অনেকে ধরে রাখতে পারে না। এটার জন্য অবশ্যই কিছু স্ট্র্যাটেজি দরকার। একটা সিস্টেমেটিক ওয়েতে আপনি এগোবেন, আপনার পুরো সিলেবাসটাকে টপিক ওয়াইজ সুন্দরভাবে ভাগ করে রুটিনে সাজিয়ে আপনার পড়ার টেবিলের সামনে গোলগুলো সেট করে রাখবেন। আজকে এই পর্যন্তই। গুড লাক। সাবস্ক্রাইব করে পাশে থাকুন।